চরকিতে দুই প্রীতমের ঘুমপড়ি ভাদ্যে সিনেমার মুক্তির 4 দশক। এনআই বুলবুলের কথায় সাব্বির তামান্না প্রমের নতুন গান খুব আদুরে। 6 দিনেই 1000 কোটি ছাড়ালো পুষ্পা 2, ভাঙলো বাহুবলী 2-র রেকর্ড। বাগদান সারলেন সেলেনা গোমেজ। এক নজরে দেখে নেব বিনোদন দুনিয়ার খবরাখবর আফান মিতুলের প্রতিবেদনে। তরুণ নির্মাতা জাহিদ প্রীতমের পরিচালনায় প্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী তানজিন তিশা ও প্রীতম হাসান। ঘুমপড়ি ওয়েব ফিল্মে দেখা যাবে তাদের। ওটিটি প্ল্যাটফর্ম চরকির প্রযোজনায় শিগগিরই সিনেমা শুটিং শুরু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ভালোবাসা আর মায়ায় জড়ানো এক গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে এই সিনেমাটি। নির্মাতা প্রীতম বলেন, ঘুমপড়ি গল্পটি ভালোবাসার, তবে এতে রহস্য ও নাটকীয়তাও মিশেছে। চরকির সঙ্গে এটিই তার প্রথম কাজ। নীল অপরাজিতা, বুক পকেটের গল্প এবং তিলোত্তমা নাটক বানিয়ে প্রশংসা পেয়েছেন জাহিদ প্রীতম। গেল মাসে বিঞ্জে মুক্তি পেয়েছে এই নির্মাতার প্রথম ওয়েব সিরিজ ফ্রেঞ্জি। 1984 সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল ভাদ্যে সিনেমাটি। মুক্তির পর যেমন আলোচিত হয়েছিল তেমনি পেয়েছিল পুরস্কারও। ওই বছরের শ্রেষ্ঠ চলচ্চিত্রের তকমার পাশাপাশি 9টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় এই সিনেমাটি। বলা হচ্ছে আলোচিত সিনেমা ভাদ্যের কথা। মুক্তির 4 দশক পার করেছে এই ছবিটি। ছবিটির সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আমজাদ হোসেন। ছবিটিতে বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন শাবানা আলমগীর, রাজীব আনোয়ার হোসেন, আনোয়ারা, শিশু শিল্পী হিসাবে আখি আলমগীর। জানা গেছে শুধু 4 দশকই নয়, প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে 14 ডিসেম্বর একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে তার কালজয়ী চলচ্চিত্র ভাদ্যে। ক্লোজ আপ তারকা সাব্বির জামানের সুর ও সঙ্গীতে সম্প্রতি প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী তামান্না প্রমির খুব আদরের শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও। এটি লিখেছেন এনআই বুলবুল। মিউজিক আলফার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে মিউজিক ভিডিওটি প্রকাশ হয়েছে। এটি নির্মাণ করেছেন শান। ভিডিওতে প্রমির সঙ্গে আছেন সাব্বির জামান। নভেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পেয়েছে পুষ্পা 2। বলা বাহুল্য, পুষ্পা দ্য রাইজের মতো এই ছবিটিও বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে মুক্তি পেয়ে। 6 দিনে সারা জাগানো ছবি বাহুবলী 2-র রেকর্ডও ভেঙে 1000 কোটির গণ্ডি পেরিয়ে গেল পুষ্পা 2। মাত্র 6 দিনে পুষ্পা 2 1000 কোটিরও বেশি আয় করে নিয়েছে বিশ্বজুড়ে। সিনেমাটি পরিচালনা করেছেন সুকুমার। প্রধান চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানা। জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজকে নিয়ে চর্চার শেষ নেই। এর মধ্যে বাগদানের খবরে শিরোনামে এলেন তিনি। প্রেমিক, সঙ্গীত প্রযোজক, গীতিকার বেনি ব্লাঙ্কোর সঙ্গে বাগদান সেরেছেন এই তারকা। ইনস্টাগ্রামে পোস্ট করা কয়েকটি ছবিতে দেখা গেছে সেলেনার অনামিকায় হীরার আংটি শোভা পাচ্ছে। কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যমে বাগদানের গুঞ্জনটা চাউর হয়েছিল। আফান মিতুল, 71।